নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি এঁচোড়ের রেসিপি নিয়ে, যার আরেকটি নাম হলো গাছপাঠা। খাসির চর্বির সঙ্গে গাছপাঠার এই সংমিশ্রণের স্বাদটা যে কতটা সুন্দর তা না খেলে বোঝাই যাবে না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটি বানানোর জন্যে একটি গাছপাঠা নিয়ে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে মাঝের অংশটাকে বাদ দিয়ে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। জলের মধ্যে দিয়ে একটু লবণ, হলুদ গুঁড়ো, একটু সরিষার তেল, দুটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। গাছপাঠাটি রান্না করার জন্যে কিছুটা খাসির চর্বি আর অল্প কিছু চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি। গাছপাঠাটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নেওয়া যাবে। সরিষার তেলের মধ্যে দুটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। সুগন্ধ বেরোতে শুরু করলেই কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। গাছপাঠা হলেও বেশি বেশি একটু মশলা দিয়ে মাংসর মতনই রান্না করে নেব, তাহলে স্বাদটা কিন্তু মাংসর মতনই খেতে হবে। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে রেখে দেব। এদিকে একটি মশলা বানিয়ে নেব। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটিকে গুলে রেখে দেব। এদিকে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। টমেটোগুলোও কিন্তু গলে গিয়েছে। এর মধ্যেই দিয়ে দেব আদা রসুন বাটা। একসঙ্গে মশলাটিকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, চিনি, একটু নাড়াচাড়া করে নিয়েই গুলে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম। একসঙ্গে ভালোভাবে আবারও একটু কষে নেব। এবার চর্বিযুক্ত মাংসটাকে দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ধিমে আছে কিছুক্ষণের জন্যে একসঙ্গে ভালোভাবে একটু কষে নিলাম। ঢাকা চাপা দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চর্বিযুক্ত মাংসটাকে খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এবার পুরোপুরি চর্বিটাকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা গাছপাঠাটাকে আলু আর জল সমেতই দিয়ে দিলাম। একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। 5 থেকে 10 মিনিটের জন্যে
ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি আমাদের গরম গরম গাছ পাঠা রেসিপি। ধন্যবাদ সকলকেই।